নমস্কার বন্ধুরা, অনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। দোকানের মতন খুব সুন্দর আলু দিয়ে ডিমের চপ খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন। সহজ পদ্ধতিতে আমি এই রেসিপিটি শেয়ার করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। রেসিপিটি তৈরি করতে আমাদের লাগবে ডিম, আলু, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, শসা, ব্রেড গাম। এখানে আমি আলুগুলো ছোট করে কেটে নিয়েছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি জলে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য একে একে দিয়ে দেব। এবার আমি ডিমগুলো একে একে দিয়ে দেব সিদ্ধর জন্য। বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে নেব আলুগুলো। আলুগুলো নামানো হয়ে গেলে একটি পাত্রে ডিমগুলো তুলে নেব। কড়াইয়ে শুকনো খোলাই, শুকনো লঙ্কা, দারচিনি, 4টে এলাচ এবং গোটা ধনে, গোটা জিরে, মৌরি দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। ভাজা মশলাটি তুলে নিয়ে গুঁড়ো করে নেব এবং সিদ্ধ আলুগুলি ভালো করে ম্যাশ করে নেব। আলুটি খুব ভালোভাবে ম্যাশ করতে হবে, গোটা বেঁধে থাকলে হবে না। খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এবার ডিমগুলো আমি কেটে নেব। ডিমগুলো অর্ধেক করে কেটে নিতে হবে। দেখতে হবে যাতে ডিমগুলো ভেঙে না যায়, খুব ভালোভাবে কাটতে হবে। দেখুন বন্ধুরা, আমার ডিমগুলো সব কাটা হয়ে গেছে। ডিমের উপরে এবার লবণ দিয়ে দেব, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে তেলটি খুব ভালোভাবে গরম করে নেব। একে একে দিয়ে দেব আদা কুচি, এবার দিয়ে দেব রসুন কুচি। আদা রসুনটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এবং খুব ভালো করে ভাজতে থাকবো যাতে আদা ও রসুনের গন্ধটা চলে যায়। ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি কড়াইয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটি খুব ভালোভাবে ভাজার জন্য আমি এখানে লবণ দিয়ে দেব। আবারও বেশ কিছুক্ষণ ভাজতে থাকবো। হালকা ব্রাউন কালার চলে আসলে আমি পেঁয়াজের মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেব জিরে গুঁড়ো, এবার দেব হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো দেব। আবারও বেশ কিছুক্ষণ ভাজতে থাকবো যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যায়। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ম্যাশ করে রাখা আলুটি দিয়ে দেব। আলুটি বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। আলুটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে
কড়াই থেকে আলুটি আলাদা হয়ে গেলে এবার ভেজে রাখা মশলাটি দিয়ে দেব। মশলাটি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মশলাটি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো কড়াই থেকে আলাদা হয়ে গেলে উঠে কড়াই থেকে তুলে নেব। এবার একটি পাত্রে একটি কাঁচা ডিম ফাটিয়ে নেব। ডিমটির মধ্যে লবণ দেব। বেশ কিছুক্ষণ ফাটিয়ে নিতে হবে ডিমটি। খুব ভালোভাবে ফাটানো হয়ে গেলে ডিমটি রেখে দেব। ডিমের চপটি তৈরি করার জন্য আলু মাখাটি হাতের উপরে তালুতে রেখে চাপ দিয়ে ভালো করে বড় করে নেব এবং স্লাইস করে রাখা ডিমটি ভালো করে মুড়ে দেব এবং মুড়ে ডিমের আকারে শেপ দেব। এইভাবে একে একে ডিমগুলো আলু মাখা দিয়ে মুড়ে ভালোভাবে শেপ দিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এখন আমি ডিমের চপগুলো একে একে ডিমে চুবিয়ে ব্রেড গামে কোট করে নেব। খুব ভালোভাবে কোট করে নেওয়ার পর একটি প্লেটে তুলে নেব। বন্ধুরা এখানে ডিমগুলো খুব ভালোভাবে কোট করতে হবে। এইভাবে আমি একে একে সব ডিমগুলো কোট করে নেব। এখন কড়াই তেল দিয়ে তেলটি খুব ভালোভাবে গরম করে নেব। তেলটি খুব ভালোভাবে গরম হয়ে গেলে একে একে ডিমের চপগুলো দিয়ে দেব। ডিমের চপগুলো খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। ডিমগুলো আমি লালচে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলো আমি একটি প্লেটে তুলে নেব। দেখুন ডিমের চপগুলো কত সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সকলেরই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। ধন্যবাদ।